বকেয়া বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি, যেমন বকেয়া আয় হইতে পারে, বকেয়া ব্যয় হইতে পারে, অথবা অগ্রিম বলতে অগ্রিম আয় হইতে পারে, অগ্রিম ব্যয় হইতে পারে। তো এই জাবেদাগুলোকে আমরা আসলে বলতে পারি সমন্বয় জাবেদা। কি বলতো? সমন্বয় জাবেদা। যেমন এই যে সমন্বয় যে জাবেদা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখানে খেয়াল করো, একটা হইতে পারে বকেয়াগুলোকে নিয়ে একটা জাবেদা হইতে পারে, যেমন বকেয়া ব্যয়, আবার অথবা বকেয়া আয়। আবার ধরো যে এখানে অগ্রিম যে আছে, ওই অগ্রিমগুলোকে নিয়ে একটা জাবেদা হইতে পারে, যে অগ্রিম সমূহ, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। এবার একটা বিষয় দেখো, আমি যদি বলি তোমার বকেয়া ব্যয়, বকেয়া আয়, আবার ধরো যে এখানে বললাম অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। তো খেয়াল করো এখানে এই যে বকেয়া ব্যয়, এই যে ব, এই যে ব, এখানে কিন্তু মিলে গেছে। আবার অগ্রিম আয়, এখানে অ, এখানে অ, এটা কিন্তু মিলে গেছে। তো যদি তোমার মিলে যায়, যদি মিলে যায়, এটা হচ্ছে তোমার জন্য দায়। কি বলতো? দায়। দেখো এখানে ব, মানে যে বকেয়া শুরু হয়েছে কি দিয়ে? ব দিয়ে। আবার ব্যয় এখানে কি আছে? ব আছে। আবার অগ্রিমে অ আছে, এখানে কি আছে? অ আছে। যদি মিলে যায় তার মানে কি? ওইটা হবে তোমার দায়। আর দেখো এখানে ব, এখানে অ, তার মানে মিলে নাই। এখানে অ, এখানে ব, মিলে নাই। না মিললে সম্পদ। সেটা বুঝতে পারছো? সুতরাং যদি মিলে যায়, দেখো যে মিলে গেলে, মিলে গেলে ওইটা হচ্ছে কি বলতো? দায়। আর যদি না মিলে, না মিলে, তখন ওইটা কি বলতো? সম্পদ। ক্লিয়ার?